রোজার দিনে ফ্রোজেন ফ্রুট বানিয়ে রাখলে গৃহিণীদের সময়ও বাঁচে এবং ইবাদত করার সময়ও পাওয়া যায়। এজন্য আমি বানিয়েছি আলুর চপ ও ক্রিম চিজ বল। এখানে আধা কেজি সেদ্ধ আলুর মধ্যে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, আদা এবং রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিলাম ধনে পাতা, এর সাথে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এখানে আপনারা চাইলে হলুদ এবং হালকা মরিচের গুঁড়ো দিতে পারেন, আমি এটা স্কিপ করেছি যেহেতু আমি মরিচ এবং ক্যাপসিকাম দুটোই দিয়েছি। এখন ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমার ডিম আলুর চপ বানানোর জন্য আলুর পেস্ট রেডি। এখন দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব। আপনার এ পর্যায়ে ব্রেড ক্রাম্ব দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার স্বাদটা ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে আমি বেশ কিছু ডিম সেদ্ধ করে নিয়ে কেটে নিয়েছি। এখন দেখানো প্রসেস অনুযায়ী হাতের তালুতে কিছু আলুর পেস্ট নিয়ে নিব এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিম আলুর চপ বানিয়ে নিব। এর মধ্যে আমি 2টি ডিম ফিটিয়ে রেখেছি। ডিমের মধ্যে চুবিয়ে এখন আমরা ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে 2 ধরনের ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, যেহেতু এই ব্রেড ক্রাম্বের কালারটা আমার কাছে সুন্দর লাগে দেখে আমি এটি ইউজ করেছি। ভালো করে এই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এখানে বোঝার সুবিধাতে আমি আরেকটা করে নিচ্ছি। দেখুন খুব ইজি ওয়েতে করা যায়। আবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এভাবে আমি সবগুলো ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ক্রিম চিজ, এখানে আমি ক্রিম চিজগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি। সেম আলুর চপের ডো মাঝখানে একটা করে ক্রিম চিজের টুকরা দিয়ে গোল করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আমি চিজ বলগুলো রেডি করে নিব। এভাবে আপনারা রোজার জন্য ক্রিম চিজ বল এবং ডিম আলুর চপ ফ্রোজেন করে রাখতে পারেন। এছাড়া সিঙ্গারা, সমোসা, অন্তন এগুলো করে নিতে পারেন। এতে সময়ও বাঁচে, ইফতারের সময় ঝামেলা হয় না এবং ইবাদত করার জন্য কিছুটা সময় পাওয়া যায়। দেখুন সেম আমি আরেকটি ক্রিম চিজ বল বানিয়ে নিয়েছি। এই তো আমার সবগুলো ডিম আলুর চপ এবং ক্রিম চিজ বলগুলো আমি রেস্টে রেখেছি। এরপরে এই থালাতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। এভাবে রেখে আমি অল্প কিছু ভাজার জন্য নিয়ে নিয়েছি, আর বাকি ডিম আলুর চপ এবং ক্রিম চিজ বলগুলো ফ্রোজেন করে রেখেছি, যাতে রমজানের দিনে এসব নিয়ে আমাকে ঝামেলায় পড়তে না হয়। এ পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।